সবাইকে স্বাগতম। শিব পুরাণের প্রাচীন জ্ঞানকে ভিত্তি করে আজ আমরা একেবারে সৃষ্টির সূচনা লগ্নে এক দারুণ যাত্রায় বের হতে যাচ্ছি। প্রাচীন ইতিহাস আর আধ্যাত্মিকতার এই মেলবন্ধনটা আমাদের সবার জন্যই চমৎকার এক অভিজ্ঞতা হতে চলেছে। মূল গল্পে ঢোকার আগে চলুন একটু থমকে দাঁড়াই। আচ্ছা ভাবুন তো, মহাজাগতিক সৃষ্টির সেই প্রচণ্ড বিস্ফোরণ আর কোলাহলের মাঝে পরম শূন্যতা থেকে কিভাবে কেউ গভীর স্থিরতা খুঁজে পায়, সময়ের চূড়ান্ত অধিপতি ঠিক কিভাবে আবির্ভূত হয়ে এই বিশাল মহাবিশ্বের শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, সেই প্রেক্ষাপটটা বোঝা কিন্তু একদম জরুরি। সৃষ্টি মানে সৃষ্টির একেবারে সূচনা পর্ব। আমাদের প্রাচীন গ্রন্থগুলো কিন্তু মহাজাগতিক সৃষ্টিকে কোনো বিশৃঙ্খল দুর্ঘটনা বলে মনে করে না, বরং এটা একটা চমৎকার সুপরিকল্পিত প্রক্রিয়া। সৃষ্টির এই সময়কালটা খেয়াল করলে একটা দারুণ জিনিস চোখে পড়বে। এপক 0 বা শূন্য যুগে ছিল কেবলই আদিম শূন্যতা। এরপর এপক 1-এ আমরা দেখি বিষ্ণুর তেজস্বী মানে মহাজাগতিক দীপ্তির প্রকাশ, আর একদম শেষে এপক 2-তে ঘটে শিবের প্রত্যক্ষ আবির্ভাব। তার মানে মহাবিশ্ব এক পরম শূন্যতা থেকে পরম আলোতে রূপান্তরিত হয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল চূড়ান্ত সচেতন একজন পর্যবেক্ষকের জন্য। নিরাকার অবস্থা থেকে ঠিক কোন মুহূর্তে একটা সুনির্দিষ্ট আকার বা রূপের উদ্ভব হয়েছিল, তার একদম নিখুঁত দলিল হল এই শিবপুরাণ। মহাজাগতিক সৃষ্টির খুঁটিনাটি বুঝতে এই প্রাচীন গ্রন্থটি আমাদের বৈদিক ঐতিহ্যের একেবারে ঐতিহাসিক শেকড় হিসেবে কাজ করে। এবার আসা যাক বিষ্ণুর তেজস্বী বা মহাজাগতিক দীপ্তির কথায়। ভগবান শিবের এই আগমনকে ভালোভাবে বুঝতে হলে আমাদের এই ঐতিহাসিক বর্ণনার আরেকটা ঐশ্বরিক সত্তার ভূমিকা সম্পর্কে জানতে হবে। তেজস্বী জিনিসটা আসলে কি? এটা হলো ভৌত সৃষ্টির ঠিক আগের মুহূর্তের একটা আধ্যাত্মিক আলোর স্ফুরণ। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটা ঘুটঘুটে অন্ধকার শূন্যস্থানকে ধীরে ধীরে ভরিয়ে তুলছে একটা বিশুদ্ধ নিষ্কলঙ্ক আলো। এই উজ্জ্বল শক্তিটাই মূলত সৃষ্টির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। প্রাচীন বিবরণগুলো ঠিক এভাবেই বলে, বিষ্ণুর বাক্য এবং দীপ্তি প্রকাশের মঞ্চ তৈরি করেছিল। মানে বিষ্ণুর সেই সুনির্দিষ্ট বাক্য আর তেজস্বী মূলত একটা প্রভাবক হিসেবে কাজ করেছিল, যার ফলে ভগবান শিবের ভৌত প্রকাশ ঘটে। একদম আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। আদিগুরু, প্রথম শিক্ষক। শিব যখন এই নবগঠিত মহাবিশ্বে আবির্ভূত হলেন, তিনি কিন্তু শুধু শাসক হিসেবে আসেননি, তিনি এলেন আদি গুরু হিসেবে। মহাজাগতিক জ্ঞান, ধ্যান আর অভ্যন্তরীণ স্থিরতার আদি শিক্ষক তিনি। আদি গুরু হিসেবে তিনি আমাদের পথ দেখান সময় আর অস্তিত্বের নানা জটিলতার ভেতর দিয়ে। সত্যি বলতে আধুনিক যুগের একজন শিক্ষার্থী হিসেবেও এই আদি গুরুর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একদিকে আমাদের বর্তমান জীবনের জাগতিক বিশৃঙ্খলা, চারপাশের অন্তহীন কোলাহল আর বিক্ষিপ্ত মনোযোগ, আর অন্যদিকে ব্রহ্মচারীর চূড়ান্ত শৃঙ্খলা আর অটুট মনোযোগ। শিবপুরাণে তার প্রকাশকে বালু ব্রহ্মচারী বা একজন সুশৃঙ্খল শিক্ষার্থী হিসাবে দেখানো হয়েছে। আমাদের রোজকার ব্যস্ত আর কোলাহলপূর্ণ জীবনের সাথে এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে? তো মহাজাগতিক প্রথম শিক্ষার্থীর এই কঠোর শৃঙ্খলা থেকে আমরা কি শিখতে পারি? একটু থামুন। এই গভীর মনোযোগের অবস্থাটা নিয়ে ভাবলে আমরা মানসিকভাবে কিছুটা বিরতি পাই। একবার নিজেদের জিজ্ঞেস করুন তো, আমাদের ভেতরেও কি এই ধরনের অটুট মনোযোগ ধরে রাখার ক্ষমতা লুকিয়ে নেই? পবিত্র রুদ্রাক্ষ। প্রাচীন পুরাণগুলোর একটা দারুণ বৈশিষ্ট্য হল এগুলো সৃষ্টির মতো খুব বিমূর্ত একটা ধারণাকে আমাদের পরিচিত প্রাকৃতিক জগতের সাথে সুন্দরভাবে মিলিয়ে দেয়। এই যে রুদ্রাক্ষ, এর মাটির কাছাকাছি রুক্ষ টেক্সচারটা একবার কল্পনা করুন। এটা কিন্তু সেই প্রাচীন গ্রন্থে বর্ণিত মহাজাগতিক দীপ্তিরই একটা বাস্তব ভৌত নোঙর হিসেবে কাজ করে। কিন্তু প্রশ্ন হল, প্রাচীন পুরাণের এমন একটা বাস্তব অংশ হাতে রাখলে কিভাবে আমাদের চঞ্চল মন শান্ত হয়? আসলে এই ভৌত প্রতীকটা একটা সরাসরি সেতু। মহাজাগতিক সৃষ্টির বিশাল আর অপ্রতিরোধ্য চক্রকে এটা আমাদের রোজকার জীবনের একটা নির্দিষ্ট পরিচালনাযোগ্য কেন্দ্রে নিয়ে আসে। অভ্যন্তরীণ স্থিরতা বা শান্তির বিকাশ। আদিগুরুর এই প্রাচীন শিক্ষাগুলোকে বর্তমান জীবনে কাজে লাগাতে হলে আমাদের কিছু কার্যকরী মাইন্ডফুলনেস দরকার। শিব অনুপ্রাণিত মনোযোগের জন্য আমরা 3টে ধাপ অনুসরণ করতে পারি। 1. চারপাশের এই সৃষ্টির কোলাহলটাকে মেনে নেওয়া। 2.
সেই সুশৃঙ্খল ব্রহ্মচারীর মতো নিজের ভেতরের দিকে ফোকাস করা। আর ৩ মনের স্থিরতার জন্য রুদ্রাক্ষের সেই রুক্ষ বুননটা মনে মনে কল্পনা করা। পুরাণ থেকে নেওয়া এই সহজ ধাপগুলো অনুসরণ করে যে কেউই কিন্তু আধুনিক জীবনের যাবতীয় বিক্ষিপ্ততাকে জয় করতে পারে। তাহলে আদিগুরুর কাছ থেকে পাওয়া মূল শিক্ষাগুলো কি দাঁড়ালো? ব্যক্তিগত বিকাশকে সৃষ্টির একটা চক্র হিসেবে মেনে নেওয়া, বিক্ষিপ্ততার বদলে শৃঙ্খলাকে আপন করা, রোজকার শেখার প্রক্রিয়ায় সেই বিশুদ্ধ তেজস্ব বা দীপ্তির সন্ধান করা, আর অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য নিজেকে কিছুটা নীরব সময় দেওয়া। এই পয়েন্টগুলো আদিম শূন্যতা থেকে শুরু করে প্রাচীন জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের পুরো যাত্রাটাকে একেবারে নিখুঁতভাবে সারসংক্ষেপ করে। আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। মহাজাগতিক সৃষ্টির আদি উৎসটা বুঝতে পারাই হলো আসলে নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়ার প্রথম ধাপ। শূন্যতা থেকে সময়ের অধিপতি কিভাবে এলেন তা শুধু কোনো প্রাচীন রূপকথা নয়, বরং এটা একটা চলমান জীবন্ত অনুশীলন। সৃষ্টির এই শূন্যতা আর পূর্ণতার জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে আরও ফোকাস নিয়ে আসতে পারে। তো আধুনিক জীবনের এই অবিরাম কোলাহলের মাঝে আমরা কি আমাদের ভেতরের সেই পরম স্থিরতাকে খুঁজে পেতে প্রস্তুত?